লক্ষ্যমাত্রাকে অ্যাচিভ করার জন্য কাজ শুরু না করা যায়, তাহলে 2030 সালের মধ্যে ভারতবর্ষ ওই জায়গায় পৌঁছবে না। সেই জন্যই এই 9টি থিম বলা হচ্ছে এখানে, সেই থিমকে আমরা বেছে নিয়েছি এবং বিভিন্ন জায়গায় যেটা করার প্রয়োজন হচ্ছে সেই থিম অনুসারে আমার এলাকায় এই থিমকে পুরোপুরি অ্যাচিভ করার জন্য কোথায় খামতি আছে সেটা একটু জানা দরকার। যেমনভাবে আমি বলি যে পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে যদি আমাদের লক্ষ্যমাত্রা হয় যে আমরা পরিকাঠামোগত উন্নয়ন করব আমাদের গ্রাম পঞ্চায়েত, তাহলে সেটা কি হবে? রাস্তা, ড্রেন, আলো, স্কুল বাড়ি হতে পারে, অন্যান্য অফিস হতে পারে, এই সমস্ত ধরনের পরিকাঠামো উন্নয়ন করা। তাহলে আমাকে এখন কি করতে হবে? কটা করে রাস্তা হয়নি, কোন কোন রাস্তাগুলো বাকি আছে, কোন রাস্তাগুলো খারাপ হয়ে গেছে, কোন স্কুল বিল্ডিংটা খারাপ হয়ে গেছে, কোথায় নতুন স্কুল রুম ইয়ের দরকার, রুমের দরকার, অ্যাডিশনাল ক্লাসরুম দরকার, কোথায় টয়লেট দরকার, এগুলোকে আমাকে তো আগে জানতে হবে। তাহলে এগুলো জেনে নিয়ে আমি এই লক্ষ্যমাত্রা পূরণ করার জন্য এই বছর ঠিক করলাম আমি 25টা রাস্তা করব। কথা বলছি, আমার 3টে স্কুলের একটা করে অন্তত অ্যাডিশনাল ক্লাসরুম, আমার আইসিডিএস সেন্টারগুলোতে 4টে জায়গায় টয়লেট নেই, 2টো নতুন বাড়ি নেই, মানে নিজস্ব বাড়ি নেই, সেটা করতে হবে। অমুক রাস্তায় আলোর প্রয়োজন আছে, সেখানে আলো বসাতে হবে। এই রাস্তাগুলোর আলোগুলো যেগুলো বসানো হচ্ছিল গত বছর, সেগুলো এই বছর কাজ করছে না, সুতরাং তার মেইনটেনেন্স করতে হবে। তাহলে এই কোথায় খামতি আছে জানতে হবে, তাহলে তো সেটা ভরাট করতে পারবে। তাহলে প্রথমে হচ্ছে যে আমাকে জানতে হবে এই লক্ষ্যমাত্রা, যেটা আমার লক্ষ্যমাত্রা রাখবো যে আমি 25টা রাস্তা করব, তাহলে সেই 25টা রাস্তা কোন কোন জায়গায় করবো, কোন কোন সংসদে করবো, তার তো যুক্তিপূর্ণ একটা জায়গা থাকতে হবে যে ওই রাস্তাটা ওই সংসদের 4টে রাস্তা এখনো হয়নি, তাই ওই 4টে রাস্তা করতে হবে। তাহলে আমাকে জানতে হবে এই 4টে রাস্তা কোথায় আছে। তেমন ভাবে যে আমার এই যে যতগুলো থিম আছে সেই থিমগুলোকে অ্যাচিভ করার জন্য কোথায় খামতি আছে সেটা বুঝতে হবে। আমি বলছি শিশুবান্ধব গ্রাম পঞ্চায়েত গড়ে তুলতে। শিশুবান্ধব গ্রাম পঞ্চায়েত গড়ে তুলতে গেলে কি কি কাজ করতে হবে এবং সেই কাজগুলোর নিরিখে আমার গ্রাম পঞ্চায়েতের এখনকার অবস্থান কি, আমার গ্রাম পঞ্চায়েতে কোনো স্কুল ছুট আছে কিনা, আমার গ্রাম পঞ্চায়েতে কোনো অপুষ্টিজনিত কারণে কোনো লাল বাচ্চা বা ওই ধরনের বাচ্চা আছে কিনা, তার সাপ্লিমেন্টারি নারিশমেন্ট আমরা কি করছি, আমাদের গ্রাম পঞ্চায়েত কি তাতে কোনো ভূমিকা আছে? যে আমার আইসিডিএস এর ধরুন দেখা গেল এই বছর 3টে লাল বাচ্চা, তাহলে গ্রাম পঞ্চায়েত হিসেবে আমার করণীয় সেই কাজটাকে আমি প্ল্যানের মধ্যে ধরছি। যদি আগামী বছর আমি দেখতে পাই যে আমার গ্রাম পঞ্চায়েতে 10টা এরকম বাচ্চা পাওয়া যাবে, তাহলে আমরা কি করব? স্বাস্থ্য দপ্তরের একটা কাজ আছে, আমরা গ্রাম পঞ্চায়েত হিসেবে কি করব সেটা তাহলে আমাকে পরিকল্পনার মধ্যে রাখতে হবে। ডেঙ্গু যাতে না হয় আমাকে কি কি কাজ করতে হবে গ্রাম লেভেলে তার একটা চিত্র তৈরি করে আমরা আগামী যে আমাদের প্ল্যান করবো তার মধ্যে কি কি কাজ করবো সেটাকে রাখতে হবে। আমার বাচ্চা যাতে কোনো স্কুল ছুট না হয় তার ব্যবস্থা করতে হবে। মিড ডে মিলের যে মিড ডে মিলটা দেওয়া হচ্ছে ঠিক মতো দেওয়া হচ্ছে কিনা, সময় মতো দেওয়া হচ্ছে কিনা, স্বাস্থ্যকর ভাবে দেওয়া হচ্ছে কিনা, এগুলো নজরদারি করার ব্যাপার আছে। তার সঙ্গে যারা কাজ করছে মিড ডে মিলে তাদের ভালো করে ট্রেনিং এর প্রয়োজন আছে, সেই ব্যাপারে গ্রাম পঞ্চায়েত কি করছে। আমার এলাকায় কোনো বাচ্চা দারিদ্রতার কারণে পড়াশোনা করতে পারছে না এরকম কি কেউ আছে? আমরা খোঁজ নিয়ে দেখেছি। তার জন্য গ্রাম পঞ্চায়েত কি করছে? এগুলো করার জন্য কিন্তু খুব বেশি টাকা প্রয়োজন হয়, কিন্তু প্রয়োজন হয় কি নির্দিষ্টভাবে জানা যে আমার কোথায় খামতি আছে, কোন জায়গাগুলো আমাকে দেখতে হবে, এই গোলগুলো অ্যাচিভ করতে গেলে কোন জায়গাগুলো দেখতে হবে, কোন ক্ষেত্রগুলোকে আমাকে দেখতে হবে। সেই ক্ষেত্রে কোথায় আমার সংসদগুলোর অবস্থা, আমার গ্রাম পঞ্চায়েতের অবস্থা, সেটা আমাকে জানতে হবে। তাহলে কি আমি সঠিক পরিকল্পনা করতে পারবো
যাতে গিয়ে আমি এই লক্ষ্যমাত্রাগুলো পূরণ করতে পারবো এবং আগামী দিনে 2030 সালের যে লক্ষ্যমাত্রা ভারতবর্ষ রেখেছে সেই লক্ষ্যমাত্রা অনুযায়ী আমি নিজের গ্রাম পঞ্চায়েতকে, নিজের সংসদ এলাকাকে সেই জায়গায় তুলে নিয়ে যেতে পারবো। পরিকল্পনা মানে শুধু কয়েকটা রাস্তা খাওয়ানো নয়, পরিকল্পনা মানে শুধু কয়েকটা টিউবওয়েল বসিয়ে দেওয়া নয়, পরিকল্পনা মানে শুধু একটা দুটো ড্রেন তৈরি করে দেওয়া নয়। খুব ভালো করে বললে এটা যে কেউ করতে পারে, এই ঘরে যারা বসে আছি যে কেউ যখন খুশি করতে পারে। এর জন্য কি করার দরকার? টেন্ডার করার দরকার, একটা ওয়ার্ক অর্ডার দেওয়ার দরকার, আর বাকি কাজটা আমার কন্ট্রাক্টর করবে। কিন্তু আমাকে জানতে তো হবে যে আমার ওই গ্রামে যে রাস্তাটা করছি সেই রাস্তাটা ওই গ্রামের মানুষরা চলাচল করে, বা ওই গ্রামে যদি কোনো ট্রেড থাকে, কোনো শিল্প মানে কুটির শিল্প থাকে, তাকে কতটা সহায়তা করছে, আদৌ করছে কিনা। আমি একটু অন্যভাবে বোঝাই। ধরুন কোনো একটা গ্রামে, পাশাপাশি একটা গ্রাম আছে যেখানে রাবড়ি তৈরি হয়, রাবড়ি গ্রাম বলে পরিচিত। আমি বলার জন্য উদাহরণ দিয়ে দেব। ওখানে ঘরে ঘরে রাবড়ি তৈরি হয় এবং সেই রাবড়ি কলকাতায় হয়। তাহলে ঘরে ঘরে যখন রাবড়ি তৈরি হচ্ছে, সেই রাবড়ি তৈরি করার জন্য যারা নিযুক্ত আছে তাদেরকে রোজ যাতায়াত করতে হচ্ছে একটা রাস্তার উপর দিয়ে। আমরা কি এইভাবে ভেবে দেখেছি যে ওই যে রাস্তাটা আমি বললাম রাস্তাটাকে নির্মাণ করে দিলাম, আগে মাটির রাস্তা ছিল, এখন নতুন করে দিলাম, তাতে ওই যে ট্রেড বা ওই যে শিল্প, কুটির শিল্প, তাকে কতটা সহায়তা